একমাত্র মেয়ে জিমিকে হারিয়ে এভাবে কান্নায় বুক ভাসাচ্ছেন তার মা। পাড়া প্রতিবেশীদের সান্ত্বনাতেও থামছে না তার কান্না। থামবে বা কি করে? কিছুক্ষণ আগেই জিমি তার মাকে ডেকেছিল, মায়ের সাথে কথা বলে খেলতে গিয়েছিল বাড়ির পাশে। কিন্তু সর্বনাশা বন্যার পানিতে তলিয়ে যায় ৮ বছর বয়সী শিশুকন্যা জিমি আক্তার। শুধু জিমি নয়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ বন্যায় পানিতে এ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। গেল বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ভোগাই ও চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে ভোগাই ও চেল্লাখালী নদীর বিভিন্ন অংশ ভেঙে যায় তীব্র স্রোতের তোড়ে। বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয় পানি। মুহূর্তে বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি, ভেসে যায় আসবাবপত্র, গবাদি পশু সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কোনো কোনো ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। হঠাৎ এমন বন্যায় দেখা দেয় তীব্র খাদ্য সংকট। আশ্রয়কেন্দ্রে ছুটে যান বাসিন্দারা। নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, মরিচপুরান, কলসপাড়, রাজনগর সহ পৌর উপজেলা তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার ও খাদ্য সহায়তা স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে তীব্র স্রোত আর বন্যার পানিতে পড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। তারা হলেন নালিতাবাড়ী উপজেলার গোনাপাড়া গ্রামের শিশু জিমি আক্তার, বাঘবের গ্রামের ৪৫ বছর বয়সী অমিজা খাতুন, আন্ধারপাড়া গ্রামের বৃদ্ধ ইদ্রিস মিয়া, অভয়নগর গ্রামের ২ ভাই আবু হাশেম, আলমগীর হোসেন, বাতকুচি গ্রামের জহুরা খাতুন। আচ্ছা, আমার 2টা বাচ্চা পানি পড়ছে খেলতে খেলতে মাছ পড়ছে, আর হলো নাতি না, আর হলো বাগনা। 2টা তুলে 2টাতে একটা নিয়ে গেছে আমি নালিতাবাড়ি হাসপাতালে, ওদিকে মারা গেছে। হ্যাঁ, আমরা দেখছি এক মানুষ পানি হাতে ফেরা তুলতেছে, বিছাইতেছে, এটাই দেখলাম। ওই যে বাসের জারটায় ওই যে গুঁড়ো কলা গাছটি, ওই জন্তে পরে জাল মাইরা বিছাই দিয়ে তুলবে। কানে নিচে পানি চলে বয়ে রয়েছে, জালের মধ্যে বাদ দিয়ে পরে আচ্ছা, পানিতে খেলা যাচ্ছে, খেলানি পরে একটা বাচ্চা পিছিল খেয়ে গেছে। কালবরের কাছাকাছি পরে আমরা খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি পরে কিছুক্ষণ বাদে পাচ্ছিলাম বাচ্চাটা মরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, পানি কমতে শুরু করেছে। জেলার প্রায় সব নদীর পানি এখন বিপদসীমার নিচে রয়েছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগও বাড়ছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক পানিবন্দী অবস্থায় রয়েছে ৬টি ইউনিয়ন। তাদের ভিতর ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা কাজ চলমান রয়েছে। এই পর্যন্ত সরকারি বেসরকারিভাবে আমরা শুকনা খাবার ১৯,৬০০ টাকা বিতরণ করেছি। জেলার ৪৭,০০০ হেক্টর আবাদি জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। ১,০০০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মাছের ঘের তলিয়ে গেছে ৬,০০০-এরও বেশি। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার অন্তত ২.৫ লাখ কৃষক। মোর্শেদ আলম, কালবেলা।